কই আমার বড় ছেলে বাবা, আমার হাতে হাতটা দে বাবা। হ্যাঁ মা বলো, তোমার কি খুব শরীর খারাপ করছে মা? মা তুমি কি উঠে বসবা মা? তোমার কি খুব শরীর খারাপ করছে মা? না বাবা, তুই আমাকে কথা দে, তোর ভাইদেরকে ছেড়ে তুই কোথাও যাবি না। না মা, তোমার বড় ছেলে থাকতে তোমার ছোট ছেলেদেরকে কষ্ট পেতে দেব না মা, আমি কষ্ট পেতে দেব না। তাহলে তোরা ভালো থাকিস বাবা, আমি চলে গেলাম না ফেরার দেশে। মা 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 তুমি যেও না আমাদেরকে ছেড়ে। মা মা তুমি যেও না আমাদেরকে ছেড়ে। মা কান্দিস না বাবা, কান্দিস না, তুই কাঁদলে তো তোর ভাইয়েরা দিশেহারা হয়ে যাবে রে। ভাই এটা কি? ও এটা স্কুল, এখানে পড়াশোনা করতে হয়। আচ্ছা বড় ভাই, পড়াশোনা করে কি হয়? পড়াশোনা করে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বড় বড় চাকরি করা হয়। ভাই আমিও পড়াশোনা করব, আমিও বড় চাকরি নেব। ভাই ভাই আমাদেরকে স্কুলে ভর্তি করে দাও না, আমরাও পড়াশোনা করব। ভাই ভাই আমাদেরকে স্কুলে ভর্তি করে দাও না, আমাদেরকে বই কিনে দিবা, আমরা পড়বো। দেবো রে দেবো, তোদেরকে স্কুলে ভর্তি করে দেবো, বই কিনে দেবো, ব্যাগ কিনে দেবো, তোদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, এটাই তো আমার মনের আশা। ঋষিকা, আমাদের সবার জন্য চা করে নিয়ে এসো তো। ঠিক আছে, যাচ্ছি। বোন আমি যাব না বোন, তোমরা বসো, আমি আনছি। তোমরা তো কি নিয়ে হাসাহাসি করছো? ও কিছু না, একটু অফিসের কাজ নিয়ে হাসছিলাম। হ্যাঁ ভাবি, চাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সত্যি, চাটা খুব সুন্দর হয়েছে। তাও তো জিরে দিইনি ছোট ভাই। তুমি কি এটাকে সবজি পাইছো যে জিরে দিইনি তাই বলছো? মেজো ভাই, আমাদের দুই ভাইয়ের চাকরিটা তো কমপ্লিট হয়ে গেল। আমাদের বন্ধুরা আর ম্যানেজার বাবু যে মিষ্টি খেতে চাইছে, তাহলে কি করবা ভাবছো ভাই? হ্যাঁ গো, তোমরা চাকরি পেয়েছো শুনে আমার বান্ধবীরা মিষ্টি খেতে চাইছে। হ্যাঁ রে ভাই, আমার বন্ধুরাও তো মিষ্টি খেতে চাইছে। তাহলে একটা ভালো দিন দেখে অনুষ্ঠানটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে ভাই। কি ব্যাপার, দোকান মাঙ্গার সব বদ্ধ নাকি? না গো বাপ, কিছু খাবো তাই খাবারের দোকান খুঁজছিলাম। আজ তো দোকান খোলা পাবেন না চাচা। কেন গো, কি হয়েছে? গ্রামের দুটো ভাই বিশাল চাকরি পেয়েছে, তাই গোটা গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়েছে, সেই জন্যই সব দোকান বাগান বন্ধ। ও ঠিক আছে বাপ, খুব খিদে পেয়েছিল তো তাই একটু খাবারের দোকান খুঁজছিলাম। চাচা তুমি যদি কিছু না মনে করো তো তোমাকে একটা কথা বলবো। আমাদের গ্রামে যেখানে অনুষ্ঠান হচ্ছে তুমিও গেলে দুটো খেতে পাবে। তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি বাড়িটা দেখিয়ে দিতে পারি। কিন্তু ধুর, কিছু কিন্তু না। হ্যাঁ বাপ, দেখিয়ে দাও। এখান থেকে সোজা গিয়ে বাম দিকে ওই বাড়িটা।
মিষ্টি মুখ করুন, মিষ্টি মুখ। আরে স্যার, ভিতরে আসুন, ভিতরে ভিতরে আসুন, ভিতরে আসুন। এ আলাল, ছেড়ের জন্য চেয়ার নেই। আরে ভাই, ভালো আছেন তো? আপনার এই অবস্থা কেন? আমি মেলে কাজ করছিলাম তো, তাই খিদে পেয়েছে, তাই এই বাড়তে এসেছি। আরে স্যার, এরকম নোংরা লোকের গায়ে কেউ হাত দেয়? ছাড়েন আগে, ছাড়েন। আসেন আমার সাথে। ছাড়েন হাত। আপনি জানেন ওই লোকটা কে? এসব নোংরা লোক যে কোথা থেকে উঠে এসেছে? না, জানি না ম্যানেজার বাবু। ওই নোংরা লোকটা কে? এই লোক হলো সেই লোক যে তোমাদের মা মারা যাওয়ার পর তোমাদের দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করেছে। এই লোক হলো সেই লোক যে নিজের জীবন বিসর্জন দিয়ে তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, চাকরি পাওয়ার মর্যাদা করে দিয়েছে তোমাদের সেই বড় ভাই। ভাই, তার মানে উনি আমাদের বড় ভাই? হ্যাঁ, তোমাদের জন্য কত কষ্ট না করেছে সে। আমরা তো এসব কিছু জানিনি স্যার। চলেন না ম্যানেজার বাবু, আমাদের সেই পুরাতন বাড়িতে যেখানে আমার মা মারা গিয়েছে, সেখানে বাধায় আমার বড় ভাই বসে আছে। আমরাও যাব। না, তোমাদেরকে যেতে হবে না, তোমরা বাড়িতে থাকো। আমাদের প্রায়শ্চিত্ত আমরাই করে আসি। এই দেখো তোমাদের ভাই। বড় ভাই, বড় ভাই, কথা বলো বড় ভাই। তোমাকে আমি চিনতে পারিনি। বড় ভাই, তুমি একবার আমাদের দিকে তাকাও, দেখো তোমার ছোট ভাই এসেছে। তোরা এসেছিস ভাই? আয় ভাই, আমার বুকে আয় ভাই, আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়।